ইফতারের 1 মিনিট আগ পর্যন্ত আমরা 1 ফোঁটা জলও পান করি না, কারণ আল্লাহর ভয়ে যদি রোজা ভেঙে যায়। যদি অন্যের হক মেরে খাওয়ার সময় আমরা আল্লাহকে তো ভয় করি না। কারণ কি? কারণ হলো এটাই যে স্ক্রিনে একটা ফটো দেখতেছেন, অবশ্যই বুঝতেছেন। একজন ইমাম যে মসজিদে সে ইমান আমলে মানুষকে দাওয়াতি কাজ করবে, সে যদি একটা অন্যায় কাজ করে, যেমন পরকীয়ায় লিপ্ত নারীর সাথে, তো এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? কারণ মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়, কারণ মানুষ ইমান আমল সব কিছু হারিয়ে ফেলছে। এটাই প্রমাণিত হয় যে মানুষের ভিতরে আবেগ অনুভূতি এগুলাই কাজ করে, কিন্তু কিভাবে চললে মানুষের ভালো দিকটা মানুষ অনুপ্রাণিত হবে, তাকে দেখে শিক্ষা পাবে। যদি একজন ইমাম এভাবে মসজিদের ভিতরে যদি এই পরকীয়া কাজে লিপ্ত থাকে, তাহলে মানুষ আরও লোভ পাবে, আরও মানুষের বিশ্বাস হারিয়ে ফেলবে। কেন না? কারণ হলো না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান। ইমান তাদেরই থাকে যারা মুমিন ব্যক্তি, মুমিন তারাই যারা ইসলামকে বিশ্বাস করে। ইসলাম হলো শান্তির ধর্ম, মানুষের ভিতরে হেদায়েত আসে। তো রমজানের মধ্যে যে এই নাফরমানি কাজটা হইল, এ থেকে মানুষ কি শিক্ষা পাবে কিংবা কি লোভ পাবে? এ থেকে অবশ্যই মানুষে এটাই লোভ পাবে যে জীবনে কোনো কাজেই ইসলামে দাওয়াতে কিংবা নামাজ কালেমা এগুলা বিশ্বাস থেকে বঞ্চিত হবে। তো আমি চাই একজন ইমাম এসব কাজ থেকে দূরে বিরত থাকুক। এসব নাফরমানি কাজের জন্য আজকে পৃথিবীটা ধ্বংসের মুখোমুখি, কারণ পৃথিবী একদিন ধ্বংস হবে এসব নাফরমানি কাজের জন্য। আমি চাই যেন আমার মন আবেগ অনুভূতি সব কিছু যেন আমি জনের কাছ থেকে ভালো করে শিখতে পারি, অনুপ্রাণিত হতে পারি এবং শিক্ষা দিতে পারি। তো ইসলাম এটাই বলে যে দাওয়াতের কাজ সব কিছু নিজের মতো হবে না। দাওয়াত দিলে একজনকে দাওয়াত দেওয়ার পরেই সব সমাধানে আসবে। তো আমার কথা হলো, আমরা এই বর্তমান যুগে যে নাফরমানি কাজের সাথে এভাবে দেখতেছি বুঝতেছি, এতে কিন্তু আমরা ইসলাম থেকে বঞ্চিত হচ্ছি। আমি চাই সবাই ইসলামের পথে আসুন, ইসলামকে মানুন। ইসলাম শান্তির ধর্ম। কারণ হলো এটাই যে আমরা মুসলমানের বিশ্বাসটা তাওয়াক্কুল, এটার প্রতি বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। এটা হলো সত্য কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।